সকাল থেকে অপেক্ষা করে বসে আছি আমার একটা পার্সেল আসবে। আর যখন পার্সেলটা আসার পরে দেখলাম যে ঠিকঠাক মতো পার্সেলটা আসেনি, তখন কেমনটা লাগে বলুন তো? তো যাই হোক, দুঃখের কথা বলতে বলতে আমার সকালটা শুরু হয়ে গেল। তো সকালবেলাতেই দেখা যায় যে আমার কিন্তু ১ কাপ চা না হলে চলে না। মানে অন্য যে খাবারই আমি খাই না কেন হালকা ভারী, কিন্তু আমার ১ কাপ চা লাগেই। এটা মোটামুটি বলা যায় যে আমার একটা বদভ্যাসের মতো হয়ে গেছে। তো যেদিন সকালবেলা আমি চা খেতে পারি না, সেদিন দেখা যায় যে আমি স্কুলে যাওয়ার পরে প্রাক-প্রাথমিকের ক্লাস শেষ করার পরে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেজন্যই সকালবেলা অন্য কোনো খাবার না খেলেও আমি চাটা মিস করতে চাই না। তো প্রতিদিনের মতোই আবার স্কুলে যাচ্ছি। আর আমার স্কুল যাওয়ার সময় মাঝখানের রাস্তাটা তো আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে কি অবস্থা, একটু বৃষ্টি হলে কি অবস্থা হয়ে যায়। আর গ্রামের রাস্তাগুলো একটু এরকমই হবে, তাই না? না হলে আর গ্রাম কেন? গ্রামে একটু ভাঙাচোরা জিনিস থাকবে, এটাই তো স্বাভাবিক। না, এটা আসলে আমার কথা না, কিন্তু গ্রামের যে অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় যে কর্তৃপক্ষ মনে হয় এটাই মনে করে যে গ্রামের চেহারা এরকমই হওয়া উচিত। তো যাই হোক, সেসব কথায় আর না যাই। তো স্কুলে আসার পরে এটা হচ্ছে আমার আজকের গিফট। মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দিন পার করে আমি কিন্তু বাসাতে চলে এসেছি। আর এখন রাতের চিত্র, আমি বেডশিটটা চেঞ্জ করেছি কারণ ওটা নোংরা হয়ে গেছে। তো একটা পরিষ্কার বেডশিট বিছিয়ে দিয়ে আমি মোটামুটি বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ আয়াতের ঘুমের সময় হয়ে গিয়েছে। আর ও যখন ঘুমিয়ে পড়বে তখনই আমার বাদবাকি কাজগুলো আমি সারতে পারবো। আর এই সাইড টেবিল ক্লথটাও কিন্তু আমি খুব রিসেন্ট বানিয়েছি, যেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মাশাআল্লাহ আপনারা সেটা পছন্দ করেছেন। আর সাইড টেবিলটাকে আমি বিছানার পাশে রেখে একটুখানি এটা গুছিয়ে নিচ্ছি, যাতে করে রুমের পরিবেশটা একটু দেখতে সুন্দর লাগে। রুমটা হালকা পাতলা একটু গুছিয়ে নিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরে, কারণ আমার সন্ধ্যাবেলার চাটা মিস হয়ে গেছে। দেখা যায় যে প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমার আরেক কাপ চা চলে, আর সেটা যদি না হয় তাহলে আমি রাতের যে কোনো সময় ১ কাপ চা খাওয়ার চেষ্টা করি, মানে ঘুমানোর আগে আর কি। এই অভ্যাসটা ভালো না সেটা আমি জানি, কিন্তু চাটা কেন জানি না আমি ছাড়তে পারি না। তো ১ কাপ চা হাতে নিয়ে আমি রুমে চলে যাব। আর আমার একটা পার্সেল এসেছে চা খেতে খেতে, সেটাও আনপ্যাক করব। যদিও ওনারা আমাকে বলেছিলেন যে যখন আমি পার্সেলটা রিসিভ করব তখনই যেন আমি সবকিছু চেক করে নেই যে ঠিকঠাক আছে কিনা। কিন্তু তখন যেহেতু আমি স্কুলে ছিলাম, যার কারণে পার্সেলটা আব্বু রিসিভ করেছে, আমি ওইভাবে দেখতে পারিনি। আর এখন একটু খুলে দেখার পালা যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানেই ঘটেছে দুর্ঘটনা। আসলে আমি এই কাপড়গুলো নিয়েছিলাম, আমি ঈদ আউটফিট বানাবো আমার জন্য, আয়াতের জন্য, এবং আমার ভাইয়ের বিয়ে আছে ঈদের পর, সেই বিয়ের পারপাজেও আমি একটা আউটফিট মেক করব। কিন্তু আমি পার্সেলটা আনপ্যাক করে দেখি যে একটা শাড়ি এখানে কম আছে। তারপর আমি তাদেরকে এটা ইনফর্ম করি, তারা বলেছে যে আমাকে আবার তারা হচ্ছে ওই শাড়িটা পাঠাবে। এখনো পর্যন্ত যেহেতু পাঠায়নি, তাই আমি আসলে পেজের নামটা মেনশন করছি না। যদিও তারা খুব কর্ডিয়ালি বিহেভ করে বলেছে যে তারা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তো হাতে পাওয়ার পরেই আমি আপনাদেরকে পেজের নামটা বলবো। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাদের ঈদ আউটফিট এবং আমাদের ওয়েডিং আউটফিটটা আপনারা মিস করবেন না। আল্লাহ হাফেজ।